হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা এখানে বানাবো হচ্ছে অমলেট কারি। তো তার জন্য তো তোমরা জানোই সব ডিম লাগে। এখানে আমরা ডিমটাকে এখানে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার আমরা এটাকে দিয়ে ভালো করে অমলেটটা রেডি করে নেবো। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমাদের অমলেটটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নেবো। আমার এখানে অমলেটগুলো ভেজে রাখা হয়ে গেছে। এর মধ্যে আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমরা এখানে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো সেদ্ধ করা আলু। সেটা দিয়ে আমরা এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এবার আমরা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমরা 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা বেশিক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণে বুঝে যাবো যে পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেছে রসুনের। তারপর আমরা অমলেটগুলো দিয়ে ভালো করে জিনিসটা ম্যারিনেট করে রেডি করে নেবো। এবার আমরা এখানে অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ মতো একদম হলুদ গুঁড়ো। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি চিলি পাউডার ইউজ করতে পারেন। আর এখানে আমরা একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো, আর অল্প পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমরা এখানে অল্প পরিমাণ মতো একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, যাতে রান্নাটা ভালো স্বাদ আসে সেই জন্য। এখন আমাদের মশলা কষানো চলছে, দেখতেই পাচ্ছেন রঙটা একদম লাল টুকটুকে হয়ে এসছে, একদম দারুণ কালার। মশলাটা কষানো হয়ে যাক, তারপর এবার আপনাদের সঙ্গে ফিরে আসছি। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। এখানে আমরা অল্প 1 গ্লাস পরিমাণ মতো জল দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কষানো মশলা কাঁচা গন্ধটা একবারে চলে গেছে। এখানে আমরা অল্প পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। জল দিয়ে এখানে ভালো করে আমরা কষিয়ে নেব। জলটা দিয়ে দিয়েছি। এর যতক্ষণে ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেবো, আর সুন্দর করে ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেবো। তাহলে আমাদের অমলেটের রেসিপি, অমলেট কারি রেডি হয়ে যাবে। ঝোলটা ফুটে এসছে। এবার আমরা এর মধ্যে একে একে অমলেটগুলো, ভেজে রাখা দেওয়া অমলেটগুলো দিয়ে দেবো। তো ঝোল আমাদের টকবক টকবক করে ফুটছে। এবার ফুটে এলে আমরা এটাকে সুন্দর করে নামিয়ে দেবো। ঝোল ফুটে পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে ওপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে দেবো। এটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এরকম নতুন অমলেট কারি দেখতে খুব সুন্দর হয়েছে, আর গন্ধটা খুব সুন্দর দিয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই একটু করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন খেতে হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রিপশনে বেল আইকনে ক্লিক করে রাখবেন। টাটা।